ভালো মানের কোচ দে। টাকা লাগলে টাকা নে, ভালো মানের কোচ দে। বুধবার দুপুর গড়াতেই এই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল মতিঝিলের বাফুফে ভবন এলাকা। বাংলাদেশের ফুটবলের নতুন কোচ নিয়োগ ইস্যুতে দীর্ঘদিনের ক্ষোভ এবার বিস্ফোরিত হয়েছে রাজপথেও। ফুটবল প্রেমীদের অভিযোগ, বছরের পর বছর ধরে কোচ নির্বাচন নিয়ে বাফুফের খামখেয়ালিপনা আর অস্বচ্ছ প্রক্রিয়া দেশের ফুটবলকে পিছিয়ে দিচ্ছে, এমনটাই যেন নালিশ বাংলাদেশের সমর্থক গোষ্ঠীর একাংশের। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এদিন বাফুফে ভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের ছিল একটাই দাবি, কোনো অযোগ্য কোচকে জাতীয় দলের দায়িত্বে দেওয়া যাবে না। তাদের ভাষ্যে, যখন হামজা চৌধুরীর মতো বিশ্বমানের প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জার্সিতে খেলতে প্রস্তুত, তখন কোচ নির্বাচনে অবহেলা মানেই দেশের ফুটবলের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া। শুরুতে বাংলাদেশের নতুন কোচের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম। ইউরোতে ওয়েলসকে সেমিফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা ছিল তার। এছাড়াও আলোচনায় ছিলেন অলিম্পিক জয়ী ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেল ও জার্মান কোচ বার্ন্ড স্টক। তবে বাফুফের অস্বচ্ছতায় এবং দীর্ঘদের আলোচনার কারণে একে একে অনেকেই ছিটকে গেছেন বাফুফের হাত থেকে। এই পরিস্থিতিতে নতুন করে সামনে এসেছে জার্মান আমেরিকান কোচ থমাস ডুলির নাম। ফিলিপাইন জাতীয় দলের দায়িত্বে থাকাকালে এশিয়ান ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। আক্রমণাত্মক আর হাই প্রেসিং ফুটবলের জন্য পরিচিত থমাস ডুলি তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালও আশ্বাস দিয়েছেন, আগামী 24শে মে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পের প্রথম দিন থেকে নতুন বিদেশি কোচ দায়িত্ব নেবেন। এমনকি 5ই জুন সান মেরিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে ডাগ আউটে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে এই আশ্বাসে থামছে না সমর্থকদের ক্ষোভ। তাদের স্পষ্ট বার্তা, নির্ধারিত তারিখের মধ্যে যদি বিশ্বমানের যোগ্য সিন্ডিকেট মুক্ত কোচ আনা না হয়, তাহলে বাফুফে ভবনের সামনে আরও কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফুটবল প্রেমীরা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।